আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে তিনি লক্ষ্য করে বলছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, তিনি শুধু বলেন কুন হও। এই কথা বলার সাথে সাথে ফায়াকুন, সেই কাজটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জুমাবারে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, হাজী সাহেবান, মুরব্বিয়ান আইজাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলে মিলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এজন্যে, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পরে আবার আমাদের সকলকে তার ঘরে হাজির করেছেন, আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আগে আগেই তার ঘরে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কণ্ঠকে দারাজ করে কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, যার আগমনে সারা দুনিয়া আনন্দিত হয়েছিল। শুধু দুনিয়া নয়, আসমানওয়ালারা পর্যন্ত আনন্দিত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় নবীর রওজার পাশে দাঁড়িয়ে যারা এখন সালাম বলছে, তাদের সাথে সাথেও আল্লাহ তাআলা আমাদের সালামকেও যেন কবুল করেন। বলি আমিন। আমরা সবাই পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজরিন, আজ 12ই জিলকদ 1447 হিজরি এবং 18ই বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং 1 মে 2026 খ্রিস্টাব্দ। আমরা সকলেই আল্লাহ তাআলার ঘরে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? এই জন্য আবারও আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত 2টি সপ্তাহ আমরা পবিত্র হজের উপরে আলোচনা করছিলাম এবং শুনছিলাম। ভালোই যাচ্ছিল। মধ্যখানে 1 মে এসে আমাদের আলোচনার একটু বিচ্যুতি ঘটালো, যার কারণে আজকে যে 1 মে বিশ্বব্যাপী একটা দিবস আছে, এটাকে কি বলে? বিশ্ব মেয়ে দিবস বা শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস। তো সমাজের মধ্যে মালিক এবং শ্রমিক দুই পক্ষই আছে, মালিকও আছে শ্রমিকও আছে আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মালিক শ্রমিকের সম্পর্ক কেমন হবে, মালিক কি করবেন, কি করলে আল্লাহ তাআলা খুশি হবে, আর শ্রমিক শ্রম দিয়ে যাচ্ছে, শ্রমিক কি করলে তার হক আদায় হবে, কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব এবং শুনব। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ 1 মে, শুরুতেই বলেছি বিশ্ব শ্রমিক দিবস। আমরা যদি দেখি, পিরামিড থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় স্থাপনা তৈরি হয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে শ্রমিকের
শ্রম লেগে আছে। বলি আল্লাহু আকবার। খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনি আমি যদি আমাদের দিকে তাকাই তাহলে দেখব আমাদের পুরো শরীরের মধ্যে শ্রমিকের যেই পরিশ্রম, শ্রমিকের যেই শ্রম আমার আপনার শরীরের মধ্যেই আছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যেই মাথার চুল আছে, আমরা অনেকেই আছি শুক্রবারে চুল কাটাই। সব শুক্রবারে অবশ্য প্রয়োজন হয় না। মাসে আমরা হয়তো একবার অথবা 1.5 মাসে একবার অথবা কেউ আছি 15-20 দিনে একবার আমরা মাথার চুল ছোট করি। যিনি আমাদের এই মাথার চুলগুলো ছোট করে দেন, যিনি আমাদের এই সুন্দর দাড়িটাকে সুন্দর করে দেন, তিনি একজন কি শ্রমিক। সবাই বলেন তিনি কি শ্রমিক। আজকে শুক্রবার দিন আপনি আমি আমরা সকলেই মাথার মধ্যে টুপি পরেছি। এক একজন আমরা এক এক রকম টুপি পরেছি, কিন্তু সকলের মাথার মধ্যে কি আছে? টুপি আছে। এই যে টুপিটা আমরা পরলাম, এই টুপিটা যিনি বানিয়েছেন তিনিও একজন, সবাই বলেন তিনিও একজন শ্রমিক। এবার আসেন, আমরা যে জামা কাপড়গুলো পরেছি, আপনি আপনার মতো করে জামা পরেছেন, কেউ শার্ট পরেছেন, কেউ পাঞ্জাবি পরেছেন, আমি জুব্বা পরেছি, আবা পরেছি। আমি যে কাপড়গুলো পরেছি, আপনি যে কাপড়গুলো পরেছেন, আপনার শরীরের মধ্যে সুন্দর করে জড়িয়ে রেখেছেন। শরীরের ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেছেন। এই ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য যেই শ্রমিক কাজ করেছেন, শ্রম দিয়েছেন, এই আমাদের পুরা বডির মধ্যেও শ্রমিকের কি আছে? শ্রম আছে। শ্রমিকের কি আছে? শ্রম আছে। ঠিক মাথা থেকে শুরু করেছিলাম, পায়ের মধ্যে আমরা যেটা দেই ওইটা কি? জুতা। জুতা ছাড়া আমরা কি কেউ এসেছি মসজিদে? না, সকলে আমরা জুতা পরে এসেছি। এই যে জুতাটা বানিয়েছেন যিনি, তিনিও কি একজন? সবাই বলেন একজন শ্রমিক। তার মানে আমাদের পুরো বডির মধ্যে শ্রমিকের শ্রম জড়িয়ে আছে। এরপরে আসেন, যেই বিল্ডিংয়ের মধ্যে বসে, তথা বিল্ডিংটা আমাদের মসজিদ, আমাদের প্রাণের মসজিদ, নাখালপাড়া বড় জামে মসজিদ। বলেন আমাদের সকলের প্রাণের মসজিদ। সবাই বলেন আমাদের সকলের প্রাণের মসজিদ কোনটা? নাখালপাড়া বড় জামে মসজিদ। এই যে মসজিদের মধ্যে আমরা বসলাম, এই যে সুন্দর কারুকার্য দেখছেন মেহরাবের ভিতরে, আশেপাশে, তারপরে একটু তাকিয়ে দেখেন না, এই যে টাইলসগুলো এত সুন্দর করে যিনি লাগিয়েছেন তিনিও কি একজন? আরো জোরে বলেন শ্রমিক। আবার যে সুন্দর লেবেল করে আপনি বসে আছেন, এটাকে কি বলে? মোজাইক, তাই না? নিচে কি? মোজাইক। এখন তো টাইলস, আগে কি ছিল? মোজাইক। এটা কত সালে মোজাইকটা হয়েছে হয়তো আমি আসলে জিজ্ঞেস করি নাই। যারা পুরাতন আছেন বা আমাদের মোতাল্লি সাহেব সহ পুরাতন মুসল্লি ভাইয়েরা যারা আছেন তারা হয়তো বলতে পারবেন যে কত সালে এইটা মোজাইক হয়েছে। এখন তো মোজাইক পাওয়া যায় না, এখন কি? টাইলস। নতুন এখন কি আসছে? নতুন ভার্সন হচ্ছে টাইলস। এই যে মোজাইক এবং টাইলস, এসি, ফ্যান, যেদিকেই তাকাবেন, এই ঘড়ি, সমস্ত কিছুর মধ্যে যার ছোঁয়া আছে তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? শ্রমিক। এই শ্রমিকের মর্যাদা কম না বেশি? অনেক বেশি। তো মালিকের মর্যাদা কি কম? মালিকের মর্যাদাও বেশি, শ্রমিকের মর্যাদাও বেশি। মালিকের মর্যাদা কীরকম বেশি? ধরেন আমাদের খালেদ ভাই, আমি খালেদ ভাইয়ের কথা বেশি বলি, ভাইকে চিনি তো, আর বাসার মধ্যে বেশি আমার নেয়। দাওয়াতও দিয়েছে ফ্যাক্টরিতে, এখনও যেতে পারি নাই। অনেকবার ভাই বলেছে, খালেদ ভাই তার অধীনে যে কয়েক হাজার লোক আছে, মাস শেষে, এই যে মাস শেষ হলো, তিনি এই শ্রমিকদেরকে কি দিবেন? বেতন দিবেন। এই বেতন পেয়ে কয়েক হাজার শ্রমিক, সে, তার পরিবার, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন এবং যা অসুস্থ রোগী, সকলেই কি উপকৃত হবে? সকলে বলেন কি হবে? উপকৃত হবে। তাহলে যিনি মালিক তিনিও একজন মহান ব্যক্তি। তিনি কি? মহান ব্যক্তি। আর যিনি শ্রমিক, তার উপার্জন তো একেবারে হালাল। উপার্জন কি? হালাল। কিন্তু সমস্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে মালিকেরও শ্রমিক দরকার,
আর শ্রমিকেরও কাজ দরকার। খুব ভালো করে বোঝেন, মালিকের কি দরকার? সবাই বলেন, মালিকের কি দরকার? শ্রমিক দরকার। আর শ্রমিকেরও কাজ দরকার। মালিকের শ্রমিক দরকার কেন? যেমন খালেদ ভাই যদি এখন ইচ্ছা করে তো কয়েক হাজার, তিনি হয়তো 5 জনের বা 7 জনের কাজটা নিজে একবারে জান প্রাণ দিয়ে করলেন, কিন্তু যদি 100 শ্রমিকের দরকার হয় তিনি কি পারবেন? তার অফিসের এক্সিকিউটিভ যারা আছে তারা কি পারবে? না, পারবে না। তার মানে তার কাজটা উদ্ধার করার জন্য কিসের দরকার? শ্রমিকের দরকার। আবার যিনি শ্রমিক, মাস শেষে তাকে বাসা ভাড়া দিতে হবে, ছেলে মেয়ের পড়াশোনা দিতে হবে, পড়াশোনার টাকা পয়সা দিতে হবে, ভ্যান ভাড়া দিতে হবে, স্কুলে বেতন দিতে হবে, যাতায়াত করতে হবে, তারও খরচ আছে, পরিবারের জন্য খরচ করতে হবে। এইগুলো মেনটেন করতে গেলে তার কি দরকার? পয়সা দরকার, কাজ দরকার, টাকা দরকার। কিন্তু সমস্যাটা হয়েছে ওই জায়গায় যিনি মালিক, আমি খালেদ ভাইকে বলছি না, দুনিয়ার হাইসিয়তে বলছি। খালেদ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, তিনি অনেক চেষ্টা করেন, আমি যতটুকু জানি। আমি তাকে উদ্দেশ্য করে বলছি না, দুনিয়ার মালিকদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা শ্রমিকদেরকে ঠকায় এবং শ্রমিকদেরকে বাঁকা চোখে দেখে। যার যে মালিকের শ্রমিক প্রয়োজন, শ্রমিকের যেমন মালিকের কাজ করে টাকার প্রয়োজন, মালিকেরও তো শ্রমিকের শ্রমের প্রয়োজন, দুইজনেরই তো প্রয়োজন। কিন্তু কৃতিত্বটা বেশি গ্রহণ করেন যিনি মালিক, এই জন্য কৃতিত্ব নাই। বরং যারা মালিক হয়েছেন তাদের শুকরিয়া আদায় করতে হবে। আমার মাধ্যমে এই যে আল্লাহ এত লোকের ব্যবস্থা করে দিয়েছেন, মালিক আমি তোমার শুকরিয়া আদায় করছি, তুমি আমাকে তৌফিক দিয়েছ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে যারা মালিক আছেন, এখানে কিন্তু আমরা সকলে মালিক, আমি সহ আমরা সকলেই। বাসার মধ্যে চাকর টাকর নাই। চাকর বলতে যে আমাদের বাসায় যে কাজ করে, মাফ করবেন যে আসলে এরকম ব্যবহার আমাদের ঠিক না। বাসায় যারা কাজ করে, আমাদের হেল্প করেন, হেল্পিং হ্যান্ড যারা আছেন, তাদেরও আমরা কি মালিক। আমরা তো ছোটোখাটো তাদেরকে কি দেই? বেতন দেই। দেই কি দেই না বলেন? দেই। অনেক সময় দেখা যায় বাসার মধ্যে একটা গ্লাস ভেঙে ফেললো, কাচের একটা জগ ভেঙে ফেললো, তখন কি, বিশেষ করে আমাদের বোনেরা, মায়েরা এমন মায়ের দেয় একেবারে আহত করে ফেলে। একটা প্লেটের দাম কয় টাকা, একটা জগের দাম কয় টাকা, কিন্তু তাকে মারতে মারতে আহত করে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই জন্য শ্রমিকের গায়ে কখনো আঘাত করা যাবে না। কিন্তু পত্রপত্রিকার মধ্যে আমরা যদি দেখি, সেখানে স্পষ্ট হয়ে আসে যে মহিলারা কিভাবে একজন শ্রমিকের গায়ের মধ্যে হাত তোলে। এই জন্য তাওবা করবেন, আজকে বাসায় গিয়ে বলবেন, যে সকল মা বোনেরা শ্রমিকের গায়ের মধ্যে হাত তোলে তারা কবিরা গুনাহ করেছে। তারা যদি তাওবা না করে তাদের কোনো মাফ নাই। একজন সাহাবীর কথা শোনাবো একটু পরে যদি সময় হয়। তাহলে এতক্ষণ আমরা যেটা বুঝলাম, যে মালিকেরও শ্রমিকের দরকার আর শ্রমিকেরও কাজ দরকার, দুই পক্ষেরই কি দরকার। আর এক পক্ষ শ্রমিক পেয়ে শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। আর শ্রমিকও কাজ পেয়ে, টাকা পেয়ে শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। দুই পক্ষই একজন আরেকজনের জন্য কি করবে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা আমাদের মালিক এবং শ্রমিকদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করার, আল্লাহকে ভয় করে সব কাজ করার তৌফিক নসিব করুক, আমিন বলেন, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসেন কোরআন এবং হাদিস কি বলছে। এই যে মালিক এবং শ্রমিক সম্পর্ক, এটা আল্লাহ কেন করে দিলেন? ধরেন দুনিয়ার মধ্যে এই যে সবচেয়ে বেশি টাকাওয়ালা যে লোক, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষকে এই রকম লাখপতি, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক বানায় দিতে পারতেন না? আপনারা আসতে বলতে, মানে আপনাদের বিশ্বাস হচ্ছে না নাকি? আল্লাহ যদি চাইতেন যে দুনিয়ার সব মানুষকে আমি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানাই দিব, তাহলে আল্লাহর পক্ষে কি এটা সম্ভব ছিল না অসম্ভব? সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে তিনি লক্ষ্য করে বলছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, তিনি শুধু বলেন কুন হও। এই কথা বলার সাথে সাথে ফায়াকুন, সেই কাজটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব কিছু করা আল্লাহর পক্ষে সম্ভব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর যত শক্তি আছে সব শক্তির উপরে যিনি সর্বশক্তিমান তিনি হচ্ছেন কে? আল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মালিক এবং শ্রমিক কেন বানিয়ে দিয়েছেন? আমার একজন স্যার ছিল, বাংলার টিচার, এই হাজী মরণ আলী মাদ্রাসার শফিক স্যার। অত্যন্ত শ্রদ্ধার সাথে স্যারকে স্মরণ করছি, বাংলা পড়াতেন। এই হাজী মরণ আলী মাদ্রাসা যখন রেল গেইটে ছিল, একদিন স্যার বাংলার ক্লাস নিচ্ছিলেন। তখন তিনি বলেছিলেন, বাবা শোনো, তোমরা যে এখানে এত মানুষ আছো, কে কি করবা তোমরা কি জানো? আমরা বলেছি, না স্যার, আমরা তো জানি না কে কি করব। স্যার সেদিন বলেছিলেন, পথের মধ্যে তোমরা দেখবা অনেক রিক্সাওয়ালা, অনেক উঁচা লম্বা, চেহারা সুরত অনেক সুন্দর, কিন্তু তার পেশা কি? রিক্সা চালক। বলেন, তার পেশা কি? রিক্সা চালক। আবার তুমি যদি মন্ত্রণালয়ে যাও, চেহারা সুরত অত সুন্দর না, উঁচা লম্বা না, গায়ের রং ফর্সা না, দেখতে খুব বেশি সুন্দর দেখাচ্ছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চেহারা সুরত সুন্দর হলেই যে একটা কিছু হয়ে যাবে এরকম বলা যাবে না। সমস্ত কিছু যিনি ভালো রাখেন, যিনি মন্দ রাখেন, ভালো মন্দ রাখার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে মালিকও আল্লাহ বানান, শ্রমিকও আল্লাহ বানান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করেই না বলছেন। সূরা যুখরুফের 32 নম্বর আয়াত, সূরা যুখরুফের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন, ও বান্দা শোনো, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে। আপনার আমার জীবিকা যিনি বন্টন করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই কথাটাই বলছেন, আমি নাহনু মানে আমরা মানে আমি। এখানে সম্মানজনক শব্দ বোঝানোর জন্য আল্লাহ নাহনু শব্দটাকে ব্যবহার করেছেন। কুরআনুল কারীমের মধ্যে যারা আরবি গ্রামার জানেন, ওলামায়ে কেরাম আছেন, তারা খুব ভালো বুঝবেন। আল্লাহ হচ্ছেন একজন, কিন্তু ব্যবহার করেছেন নাহনু মানে আমরা। তার মানে আল্লাহ কি অনেক? না, আল্লাহ হচ্ছেন কয়জন? একজন। আপনি একটা কাজ করেছেন, ধরেন নাখালপাড়া এই রেলগেট থেকে নাবিস্কু পর্যন্ত রাস্তাটা আপনি সুন্দরভাবে করে দিয়েছেন মানুষের জন্য। এখন আপনি যদি বলেন যে রেলগেট থেকে এই নাবিস্কু পর্যন্ত এই রাস্তাটা আমি করে দিয়েছি, এটা সুন্দর? নাকি আপনি যদি বলেন রেলগেট থেকে নাবিস্কু পর্যন্ত এই রাস্তাটা আমরা করে দিয়েছি, কোনটা সুন্দর? আমরা করে দিয়েছি। মানে হচ্ছে যে এটা সম্মান বোঝানোর জন্য আল্লাহ তাআলা নাহনু শব্দটাকে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে। কি বন্টন করেছি? আর কি বন্টন করেছি? ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনকে অপরের উপরে আমি উন্নতি করেছি, তাদেরকে মর্যাদা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন আমি তাদেরকে মর্যাদা দান করেছি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বলছেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, তারা একে অপরকে যেন সেবক রূপে গ্রহণ করতে পারে, অর্থাৎ পারিশ্রমিক, যিনি শ্রমিক ওই শ্রমিকের পরিশ্রমকে তিনি গ্রহণ করতে পারেন। এই জন্যই আমি একজনকে অপরজনের উপরে মর্যাদা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতের মূল কথা হলো যে কিছু সমাজের মধ্যে থাকবে উঁচু লেভেলের, তাদেরকে অনেক টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, আবার কিছু মাঝারি, আবার কিছু নিচু। এই যে উঁচু নিচু এই ভেদাভেদ করে দিয়েছেন, যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আর এই ভেদাভেদটা কেন করে দিয়েছেন? যদি এই যে শুরুতেই বলেছিলাম, সব যদি বিলিয়নিয়ার লাখপতি কোটিপতি হইতো, তাহলে আপনি শ্রমিক পাইতেন কই? সমাজের যে ভারসাম্যতা, এটা কি ঠিক থাকতো? না। এই সমাজের ভারসাম্যতা রক্ষা করার জন্য, ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালিক এবং শ্রমিক বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা মালিক এবং শ্রমিক দিবসের। আমরা খুব সংক্ষেপে ইনশাআল্লাহ কিছু কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে তিনি কত চমৎকার করে বলছেন, আপনার আমার উপরে কার কার দায়িত্ব আছে, কার কার উপর আমাদের দায়িত্ব আছে, কার কার দায়িত্ব আমাদের পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন। সূরা নিসার ৩৬ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবিনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে কার কার দায়িত্ব দিয়ে দিয়েছেন তিনি এই আয়াতের মধ্যে চমৎকার করে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি। আল্লাহ বলছেন, তোমরা সুন্দর আচরণ করো পিতামাতার সাথে, নিকট আত্মীয়র সাথে, ইয়াতিম মিসকিন, ওয়াল জারিদিল কুরবা নিকট প্রতিবেশী, ওয়াল জারিদিল জুনুব দূরের প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জামবি তোমাদের সঙ্গী সাথী যারা আছে, যাদের সাথে চলো তাদের সাথে সুন্দর ব্যবহার করো, ওয়াবনিস সাবিল মুসাফিরের সাথে সুন্দর ব্যবহার করো, ওয়ামা মালাকাত আইমানুকুম সর্বশেষ বলেছেন তোমাদের অধীনস্থ যে সকল শ্রমিক আছে ওই শ্রমিকদের সাথেও তোমরা সুন্দর ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সুন্দর ব্যবহার করতে হবে শ্রমিকের সাথে, এটা কে বলেছেন? আল্লাহ। এই জন্য শ্রমিকের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। সম্মানিত হাজিরিন, এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন এই শ্রমিকদের ব্যাপারে অনেক হাদিস ব্যবহার করেছেন, অনেক হাদিস বর্ণনা করেছেন যে অনেক সময় দেখা যায় শ্রমিকের জিনিস নিয়ে, শ্রমিকের শ্রম নিয়ে এরপরে ঘুরায়। এটার মধ্যে তো সওয়াব আছে আল্লাহর রহমতে। শ্রমিকের শ্রম নিয়ে খাটাইয়া এরপরে পিছে পিছে ঘুরানো, এটার মধ্যে কি সওয়াব আছে না গুনাহ? আরো জোরে বলেন, সওয়াব না গুনাহ? ছাত্র জীবনে এক জায়গায় ছিলাম, নাম বলবো না, সেখানে মুরগিওয়ালার মুরগি, হাঁসওয়ালার হাঁস, তরকারিওয়ালার তরকারি ইত্যাদি ইত্যাদি, যে উনি ওখানকার স্থানীয় মানুষ পরিচয় দেন, আমি অমুকের এটা চমুকের এটা। তো তরকারিওয়ালারা তো মাছওয়ালা মুরগিওয়ালা, ওরা তো সাধারণত আরেক জায়গা থেকে এখানে এসে তারা বিক্রি টিক্রি করে কোনো রকম চলে, নিজেরা অত অহংকার করে না বা ওই রকম শক্তি খাটাইয়া চলে না। ধরেন আমাদের নাখালপাড়ার একজন বাড়িওয়ালা যদি বলে, এই ভাই দাও আজকে এগুলো দিয়ে যাও, 200 টাকার জিনিস পরে এসে নিয়ে যাইও, ওরা কি নিষেধ করবে? না, বলবে যে বাড়িওয়ালা মানুষ, কেমনে আমি নিষেধ করি যে না দিব না।
চক্ষু তো একটা লজ্জা আছে, সে কি করে না, নিষেধ করে না। 2 দিন পরে সে আসলো, আসার পরে যদি বলে এই যাও আরও কয়েকদিন পরে আসিও, এখনও টাকা হয় নাই, আচ্ছা সে চলে গেল, আরও কয়েকদিন, 3 দিন 5 দিন চলে গেল। এরপরে যখন সে আসে, যদি বলে ভাই আমার টাকাটা, যদি বলে এই বেটা তুই যেখানে বিক্রি করস তুই জানো সেটা কার জায়গা? আমার নিজে চোখে দেখেছি, নিজের চোখে, এই জন্য বললাম, নিজের চোখে দেখেছি, এই রকম ব্যবহার দেখেছি। এই যে শ্রমিকদের সাথে এই ব্যবহার, বিশ্বাস করেন এই লোক জাহান্নামে ছাড়া তার জান্নাতের দ্বারে কাছেও যেতে পারবে না, ঠিক কিনা বলেন? শ্রমিকদের সাথে এরকম ব্যবহার করা যাবে না। তারা আমাদের সমাজের অংশ। যেই লোকটা ময়লা আবর্জনা পরিষ্কার করে, আপনি জানেন সে কত উপকারী মানুষ, আপনি তার কাছে যান না, দুর্গন্ধ বের হয়। আরে আপনার মতো আপনার মতো আমার মতো আমরা যারা সুগন্ধি নিয়ে চলি তাদের কারণেই তো চলি। আপনার বাসার যে ময়লা, প্রতিদিন ময়লা পরিষ্কার করতে হয়, 2 দিনের ময়লা যদি জমে যায় বাসায় থাকা যায়? থাকা যায়? তাহলে আপনি দামি না ওই লোকটা দামি? ওই লোকটা দামি যে আমাদের সমাজটাকে সুন্দর রেখেছে, পরিবারটাকে সুন্দর রেখেছে, সুন্দর একটা ম্যানেজমেন্ট করে দিচ্ছে। ওই শ্রমিক ভাই, তাকে কখনো আমরা ঘৃণার চোখে দেখব না। আমরা তার আদর করবো, পারলে 2-5 টাকা দিবেন, 10 টাকা দিবেন। ঈদের সময় যদি বকশিসের জন্য যাবো, যা যাবে এটা যা, মাসিক টাকা দেই না, এরকম করবেন না। মাসিক টাকা তো দেন, মাসিকও তো সে খরচ করে। আপনি তো কত লাখ লাখ টাকা পান, সে কি লাখ টাকা পায়? সে আপনার 50 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়েই তো চলে। না পারলে সুন্দর করে গায়ের মধ্যে হাত বুলাই একটু সুন্দর করে বলেন না, দূর দূর করে তাড়াই দেন কেন? এরকম আচরণ শ্রমিকদের সাথে করা যাবে না। এরকম ম্যাক্সিমাম ভালো 2-4 জন ভাই আছেন, আমাদের নাখালপাড়া হয়তো নাও থাকতে পারে, অন্য জায়গার কথা বলছি আর কি। নাখালপাড়াতে সব আল্লাহর ওলি, সব ভালো মানুষ, কিন্তু যদি এরকম 2-1 জন থেকে থাকেন যে মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, বিশ্বাস করেন আপনি জান্নাতের গন্ধও পাবেন না। যদি মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করেন, 2-1 জন সম্পর্কে আমরা জানি যে মানুষ কাছেও ভিড়তে চায় না, এত মানুষকে দূর দূর করে দৌড়ে দেয়। এত খারাপ ব্যবহার কেন? আপনার এত খারাপ ব্যবহার কেন? আপনি মরবেন না? কবরের পাশ দিয়ে মানুষ যখন যাবে তখন বলবে এই লোকটা কবরের দিকে তাকাইয়া এত খারাপ ছিল, মানুষের সাথে শুধু দুর্ব্যবহার করত। কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন? আর আপনি যদি ভালো হন, আপনার কবরের পাশ দিয়ে গেলে, আপনি যদি উপকারী হন, আপনার দ্বারা মানুষ যদি উপকার পায়, শ্রমিক যদি উপকার পায়, কৃষক যদি উপকার পায়, ছাত্র যদি উপকার পায়, আপনার কবরের পাশ দিয়ে গেলে যাওয়ার সময় বলবে এই যে কবরটা যার দেখছো, বন্ধুর সাথে গল্প করে বলবে এই লোকটা অনেক ভালো মানুষ ছিল। আর এই দোয়াটা তার অন্তর থেকে আসবে, আল্লাহ এই দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আপনার জন্য উপকার হবে। এই জন্য কখনো কোনো মানুষের সাথে খারাপ আচরণ করব না। শ্রমিকের সাথে তো নাই, কখনো শ্রমিকের সাথে আমরা কখনো দুর্ব্যবহার করব না। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, শ্রমিক যতটুকুন পারবে অতটুকুন বোঝা শ্রমিককে দিবেন। অনেক মানুষ আছে কারণ বাজার যখন যাই, শ্রমিক পারে না, 30 কেজি নিয়েছে, 40 কেজি মাথার মধ্যে নিয়েছে, ওই মালিক বলতেছে দাঁড়াও 5 কেজি একটু বাকি আছে। শ্রমিক বলছে আমি তো পারবো না স্যার। সে বলে আরে বেটা পারবা, একটু চেষ্টা করো, পারবা। এই রকম কাজ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নিষেধ করেছেন, যেই ব্যক্তি যতটুকুন পারবে, যতটুকুন বোঝা নিতে পারবে, আপনি ওই ব্যক্তিকে ততটুকুন বোঝাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিক। তুমি শ্রমিককে এত বেশি দিও না, এত বেশি বোঝা দিও না যেটা তার সাধ্যের বাহিরে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শ্রমিককে ততটুকুন দিতে হবে যতটুকুন সে বোঝা বহন করতে পারবে। বোঝার অতিরিক্ত তাকে দেয়া যাবে না। 1 কেজিও দিবেন, আধা কেজিও দিবেন না। কারণ বাজার গেলে মাঝে মাঝে দেখি পারে না, এরপরে সারে আর লাডি একটা লই, আরে বেটা পারবা, নাও না। আরে আপনি মাথায় নিয়ে দেখেন, আপনি মাথায় নেন না কেন? আপনারটা আপনি নিয়ে দেখেন কত বোঝা। ওরে হয়তো আপনি
1 মাইল হাঁটাইয়া 50 টাকা দিবেন, 80 টাকা দিবেন, না 100 টাকা দিবেন। এত জুলুম করেন কেন? শ্রমিকের প্রতি কখনো জুলুম করা যাবে না, খেয়াল রাখবেন। শ্রমিককে আপনি মাফ করবেন। শুরুতেই বলেছিলাম, বাসার মধ্যে যদি একটা গ্লাস ভেঙে ফেলে, একটা কাচের জগ ভেঙে ফেলে, একটা কাচের প্লেট যদি ভেঙে ফেলে, তাহলে আমরা এই শ্রমিকের উপরে জুলুম করে, নির্যাতন করে কি করে না? করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ থেকে ফিরতেছিলেন। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শ্রমিককে আপনি কতবার মাফ করবেন? দৈনিক কয়বার মাফ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লা ইয়াউমিন 70। একজন শ্রমিক যদি দৈনিক 70 বার ভুল করে, তোমরা 70 বার পর্যন্ত একজন শ্রমিককে মাফ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বার 2 বার মাফ করলেই তো আরে বাবা অবস্থা টাইট। আর 70 বার নবী কয়বার বলছে? সবাই বলেন কয়বার? কুল্লা ইয়াউমিন 70, 70 বার। 70 বার মাফ করবা দৈনিক। তাহলে শ্রমিকের দিকে তাকাইয়া কথা বলার কোনো সুযোগ আছে? তারা আদর করবেন। আবার খারাপ লোক নেবেন না। শ্রমিকদের মধ্যে খারাপও থাকে। খারাপ লোক, খারাপ শ্রমিক নেবেন না। যে বাসার মধ্যে সব কিছু খালাম্মা ডাইকা, নানি ডাইকা, কোথায় কি আছে সব যায় না, আবার সব নিয়ে যায়, এরকম লোক নিয়োগ দিবেন না। নিয়োগ দেওয়ার সময় ভালো লোক নেবেন। আইডি কার্ড এখন তো সহজ, আইডি কার্ড নেবেন, মোবাইল নাম্বার নেবেন, তার পরিচিত লোকজনের কিছু নেবেন। আগে এক সময় ছিল যে ওই কোথায় থেকে আসছে ঢাকা শহরে, আপনি আদর আপ্যায়ন করে তার বাসার মধ্যে নিয়েছেন। এরপরে আপনার একটা সময় দেখা গেল যেহেতু অপরিচিত, তার কোনো পরিচিত লোকজন নাই, এক সময় স্বর্ণ গহনা সব কিছু নিয়ে এসে উদাও আপনার সব কিছু শেষ করে দিয়ে গেল। এখন তো এরকম হওয়ার কোনো সুযোগ নাই। এখন মানুষ সচেতন, ভোটার আইডি আছে, মোবাইল নাম্বার আছে, পরিচিত লোকজন আছে। এই জন্য যখন শ্রমিক নিয়োগ দিবেন, লোক নিয়োগ দিবেন, কাজের মানুষ নিয়োগ দিবেন, আপনি ভালো মানুষ নিয়োগ দিবেন, ভালো দেখে নিয়োগ দিবেন, তাহলে ক্ষতির সম্ভাবনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার চাকর ছিলেন, নাম কি? আনাস। নাম কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা। কয় বছর? 10 বছর নবীর বাসায় চাকরি করছেন। কয় বছর? 10 বছর পর্যন্ত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার চাকর ছিলেন। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই 10 বছরের মধ্যে নবী কোনোদিন আমাকে এমন শব্দ বলেন নাই, এমন শব্দ ব্যবহার করেন নাই, যার কারণে উফ শব্দটা আমাকে ব্যবহার করতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এমন ছিলেন, 10 বছর পর্যন্ত নবীর বাসার মধ্যে কাজ করেছেন, চাকরি করেছেন, শ্রম দিয়েছেন, কত ভুল ভ্রান্তি করেছিলেন, কিন্তু আপনার আমার নবী কখনো তার সাথে রূঢ় খারাপ ব্যবহার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ ব্যবহার করেন নাই। এরকম অসংখ্য সাহাবী ছিলেন। নবীদের কথা যদি বলি, আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো শ্রমিক ছিলেন। কি ছিলেন? শ্রমিক ছিলেন। তিনি শ্রম দিয়েছেন, কাজ করেছেন, এবং এই জন্যই তিনি শ্রমিকদের মূর্ত প্রতীক। যে শ্রমিকরা কিভাবে তার শ্রম দিবে, মালিককে কিভাবে সহযোগিতা করবে, এই জন্য সর্ব উচ্চ আদর্শ হলো আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, সমস্ত নবীরা শ্রমিকের কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শ্রমিকদেরকে খাটাবো। আজকের এই বিশ্ব শ্রমিক দিবসে আমরা এই সিদ্ধান্ত নিব, কখনো আমরা শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করব না। আর শ্রমিক ভাইয়েরা যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন যে আমার দ্বারা আমার মালিক যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয়। মালিক এবং শ্রমিকের যে সুসম্পর্ক, আল্লাহ তাআলা আমাদের দেশের মালিক শ্রমিকদেরকে সুসম্পর্ক তৈরি করে দেশের উন্নতি করার তৌফিক নসিব করেন। আমিন বলেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।